সো আমরা দেখি এখান থেকে কি বলেছে। এখানে বলেছে হলো তো আমরা এখান পর্যন্ত ছিলাম, তাই না বাবা? সো এরপরে আমরা দেখি হলো কিছু রুলস দেখি। যদি আমরা ন্যাচারাল আর পাওয়ার বেস 10 এর ক্ষেত্রে দেখি, যেমন যদি আমরা চিন্তা করি হলো যে যদি চিন্তা করি হলো 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 11। বোথ সাইডে যদি আমরা লগ নিয়ে আসি, তো যখন লগের বেস 10 হয় তখন এটাকে আমরা কী বলবো? এলজি, না? এন আসলে হলো এলজি 2 টু দি পাওয়ার এক্স, এখানে কী থাকলো? এলজি 11। ওকে, সো এখান থেকে যদি আমরা এক্স নেই, এটা কি আসে? এলজি 2 এলজি 11। ওকে, সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স? এক্স উইল বি এলজি 11 ডিভাইডেড বাই এলজি 2। বুঝতে পারছি বাবা? অ্যান্ড সেই সিমিলার ম্যাথটাকে যদি আমরা ন্যাচারাল বেস দিয়ে করতে চাই, তো সেটা কী হতো? সেটা হতো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 11। সো বোথ সাইডে যদি আমি লন নিয়ে আসি, লন 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু লন 11। ঠিক আছে, সো এক্সটা যদি সামনে চলে আসে, কি লন 2 লন 11। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? এক্সের ভ্যালুটা হচ্ছে কি? লন 11 ডিভাইডেড বাই লন 2। সো এটা করলে আমাদের আনসারটা কত আসবে? এটা করলে আমাদের আনসারটা আসবে হলো 3.4594। এটা করলে আমাদের আনসারটা আসবে হলো 3.4594। ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো আমরা টাইপ 1টা দেখি। টাইপ ওকে, সো টাইপ 1টা কি? টাইপ 1টা আমাদের কী ছিল বাবা? টাইপ 1 হচ্ছিল 1 টার্মস অন ইচ সাইড। ওকে, নো লগ অন ইদার সাইড। ওকে, টাইপটা হচ্ছিল কি? 1 টার্ম অন ইচ সাইড। সেকেন্ডলি হচ্ছে কি বাবা? নো লগ টার্ম অন ইদার সাইড। নো লগ টার্ম অন ইদার সাইড। ওকে, সো এটা থেকে যদি আমরা দেখি বাবা, এটাকে আমরা কীভাবে করে করতে পারি? এটার জন্য যে প্রসেসটা হবে, মেথডটা কী হবে? ইন্ট্রোডিউস এলজি অ্যান্ড এলএন। এলজি অথবা লগ ইন্ট্রোডিউস করতে হবে অথবা লন ইন্ট্রোডিউস করতে হবে, বোথ সাইডে। ওকে, সো ইন্ট্রোডিউস এলজি or ln on both sides, LG or ln on both sides, দুই সাইডেই LG or ln অ্যাড করতে হবে। তো তাহলে আমরা কীভাবে করতে পারি বলো? সো 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 11। এটাকে যদি করি তো বোথ সাইডে যদি আমরা LG নিয়ে আসি, LG 3 টু দি পাওয়ার এক্স, LG 11, এক্সট্রা সামনে আসলে কী হয়? LG 3 ইজ ইকুয়ালস টু LG 11। এক্স উইল বি কী হবো? LG 11 ডিভাইডেড বাই LG 3। সবাই বুঝতে পারছি? তাহলে ভ্যালুটা কত আসবে? উইল ফাইন্ড আউট ইট। ওকে, সো নাম্বার 2তে কী বলছে? 2 টু দি পাওয়ার 5x minus 3 is equals to 7। এটা বোথ সাইডে যদি আমরা হচ্ছিল লন ইন্ট্রোডিউস করি, লন 2 টু দি পাওয়ার 5x minus 3 equals to ln 7। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে কী নিয়ে আসতে পারি? 5x minus 3 এখানে থাকলো, ln 2 equals to ln 7। 5x minus 3 is equals to ln 7 divided by ln 2। ঠিক আছে বাবা? সো এখান থেকে আমাদের কী আসবে? দ্য ভ্যালু অফ এক্স উইল বি
the value of x will be ln 7 divided by ln 2 plus 3 পুরোটা সমান হচ্ছে 1/5। সবাই কি বুঝতে পারছে বাবা? আচ্ছা, সো অন্য কেসগুলোর ক্ষেত্রে তো অন্য কেস, বাট যদি আমরা যদি থাকে কোনো ইকুয়েশন, তাহলে ইটস বেটার যে আমরা লন আনবো। যদি থাকে ইকুয়েশনে, ইটস বেটার দ্যাট উই উইল টেক লন। টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু যদি 4 হয়, বোথ সাইডে যদি লন নিয়ে আসি, লন টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু লন 4। 2x এখানে আসলে কী হবে? লন লন 4। লন এর ভ্যালু কত হবে? 1। সো 2x ইকুয়ালস টু লন 4। সেখান থেকে আমরা কী বলতে পারি? x ইকুয়ালস টু লন 4 ডিভাইডেড বাই 2। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা এটা? x ইকুয়ালস টু লন 4 ডিভাইডেড বাই 2। পরেরটা হচ্ছে কি বাবা? পরেরটা হচ্ছে টাইপ 2। কি বাবা? 1 টার্ম অন ইদার সাইড, 1 term on either side, okay, log on one side। দুই পাশে একটা করেই টার্ম থাকবে, কিন্তু একটা টার্ম লগ হবে, ওকে, একটা টার্ম লগ হবে। সেটাকে আমরা কীভাবে করে করতে পারি বাবা? মেথডটা কীভাবে করার জন্য? reverse step from index form, reverse step from index form, reverse step from index form মানে index form থেকে reverse step করতে হবে। সো লেটস সি, যদি আমরা কোশ্চেনটা দেখি, log 3, তাহলে ইন্ডেক্স ফর্মের রিভার্স স্টেপ কি বাবা? x এখানে থাকবে, এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3, x ইকুয়ালস টু 8। একটা তোমাদেরকে দেখি, করো দেখি, log do it। সেটাকে আমরা কীভাবে করে করবো বাবা? এটাকে আমরা কীভাবে করে করবো? যদি এখান থেকে হয় 2x প্লাস 1 এখানে আসলে 3 টু দি পাওয়ার 4। সো হোয়াট উই উইল ডু, তাহলে এখানে কি আসে? 2x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে x এর ভ্যালু কত? 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 2। সবাই বুঝছি? সবাইকে ক্লিয়ার বাবা? যদি আমাদের লং থাকে তাহলে কি হবে? লং 3x ইকুয়ালস টু 5, সেটাকে আমরা কীভাবে করে করতে পারি? সো লন থাকা মানে কি? লন থাকা মানে কি? অ্যাকচুয়ালি লগের বেসটা হচ্ছে ই, তাহলে আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি লগের বেসটা কি হবে? ই না? লগের বেস যদি ই হয়, তাহলে হোয়াট উই ক্যান ডু, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি বাবা? ওকে, এবার দেখি আমরা মোর দেন 1 টার্ম যদি থাকে ইদার সাইড, টাইপ 3, মোর দেন 1 টার্ম অন ইদার সাইড, কোন সাইডে একটা থেকে বেশি থাকবে, হ্যাঁ, এন্ড আর জিনিস লস অন বোথ সাইড, দুই পাশেই লক থাকবে, অ্যান্ড লকস অন বোথ সাইড, ওকে। সো এই টাইপসের ম্যাথ কীরকম হতে পারে?
এটা হচ্ছে ম্যাথগুলা মেইনলি দুইটা কাইন্ডের হতে পারে, একটা হচ্ছে কি বাবা, যে কটা টার্ম থাকবে প্রতিটা টার্মের সাথে লগ থাকবে। ওকে, সো এভরি টার্ম উইথ লগ, মানে প্রতিটা টার্মের সাথে একটা করে লগ থাকবে। আরেকটা কীরকম কাইন্ড হতে পারে, আরেকটা হচ্ছে ওয়ান টার্ম উইদাউট লগ, মানে একটা টার্ম লগ ছাড়া হবে। ওকে, সো এইটা করার জন্য আমাদের ফার্স্ট কাজ কী হবে, যদি বোথ সাইডে হচ্ছে লগ টার্ম থাকে, এভরি টার্মের সাথে যদি লগ থাকে, তাহলে প্রতিটা সাইডে একটা সিঙ্গেল লগ টার্ম বানাতে হবে। ঠিক আছে, ব্রিং ইচ সাইড in single log and cancel log, দুটো সাইডকেই একটা করে লগের টার্মে আনতে হবে, অ্যান্ড লগগুলোকে কী করতে হবে, শুধু আনলেই তো হবে না, লগগুলোকে ক্যান্সেলও করে দিতে হবে। ঠিক আছে, সিঙ্গেল টার্মে আনতে হবে অ্যান্ড লগগুলোকে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা কীভাবে করে করতে পারি, লেটস সি কোশ্চেন, দেখি কীরকম কোশ্চেন হতে পারে। লেটস সি লগ 3 এর উপরে x প্লাস 3 log 3 এর উপরে 10 log 3 এর সাথে কি আসে x প্লাস 1। ঠিক আছে, সেটাকে আমরা কীভাবে করে করতে পারি, এই যে এখানে যে বেসটা আছে এটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে, তাই না? কোফিশিয়েন্ট যতক্ষণ পর্যন্ত 1 হবে না ততক্ষণ পর্যন্ত আমরা লগের কোনো কাজ করতে পারবো না। সো এটা উইল বি কী হবো, log 3 এর সাথে আসবে হলো x, log 3 এর সাথে আসবে হলো 10 টু দি পাওয়ার 3, এখানে কি log 3 এর সাথে আসবে হলো কি x প্লাস 1। সেখানে যদি আমি log 3 নেই তাহলে এটা কি x মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার 3, রাইট? আর এর পাশে কি থাকবে, log 3 এর সাথে x প্লাস 5। তো দুই পাশ থেকে আমরা কি লগগুলোকে ক্যান্সেল করে দিতে পারি, তাই না? দুই পাশ থেকে আমরা লগগুলোকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে কি বাকি থাকবে বাবা, বাকি থাকে হলো 1000x ইজ ইকুয়ালস টু x প্লাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 999x ইকুয়ালস টু 5। সেখান থেকে x এর ভ্যালুটা কত হয়, 5 ডিভাইডেড বাই 999। সবাই ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, এখন এখানে কি ওয়ান টার্ম উইদাউট লগ, একটা টার্ম হচ্ছিল লগ ছাড়া থাকবে, হ্যাঁ একটা টার্ম লগ ছাড়া থাকবে। তো সেটাকে আমরা কীভাবে করে করতে পারি, সেটাকে করার জন্য আমাদের কী করতে হবে হলো আইসোলেট টার্ম উইদাউট লগ। লগ ছাড়া যে টার্মটা আছে ওটাকে আমাদের একসাথে মানে একা করতে হবে। ঠিক আছে, তারপরে আদার সাইডটাকে কী করতে হবে, আমাদের সিঙ্গেল লগ নিয়ে আসতে হবে। আদার সাইডটাকে সিঙ্গেল লক করতে হবে। ওকে, এবার কি করতে হবে, ইউজ রিভার্স স্টেপ। use reverse step to remove lock. So lock remove করার জন্য
রিভার্স স্টেপ ইউজ করতে হবে। সবাই কি এতটুকু ক্লিয়ার হয়েছে বাবা? সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে? সো লেটস সি কোশ্চেনটা কীরকম থাকে আমরা দেখি। যদি এরকম কোনো কোশ্চেন থাকে যে টু লগ টু একা থাকলো এখানে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলেছি? আইসোলেট টার্ম উইদাউট লগ টার্মগুলোকে আমাদেরকে আইসোলেট করতে হবে। সেখানে উইদাউট লগ টার্ম কোনটা? টুকে আলাদা রাখতে হবে। টুকে আলাদা রাখলে লগ 5-এর সাথে এটা পাওয়ারটা গেলে কি হবে? এক্সের উপরে স্কোয়ার টু, আর এ পাশে এটাকে নিয়ে আসলে কী হবে বাবা? লগ 5-এর সাথে কী আসবে? এক্স প্লাস 2। আর এখানে কি থাকবে? 2টা একা থাকবে, তাই না? যেহেতু সাবট্রাকশন আছে তাহলে লগ কমন নিলে এখানে কি হবে? লগ 5 কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এবার আমরা রিভার্স স্টেপ যদি করি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 2, 5-এর উপর স্কোয়ার। তো 5-এর উপর স্কোয়ার মানে কত পাবো? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25-এর সাথে কি আসে? এক্স প্লাস 2। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 25 is x minus 50। সেটা কি করবো আমরা? সলভ করবো টু গেট দ্য আনসার। সবার ক্ষেত্রে কি হয়েছে বাবা? সবাই বুঝতে পেরেছি? সো দেখো, সো যদি অনেকগুলো টার্ম থাকে ইদার সাইডে, সো মেনি টার্ম on either side, হ্যাঁ, দুই সাইডে যদি অনেকগুলো করে টার্ম থাকে। আরেকটা কি? নো লগ টার্ম উইথ এনি টার্ম। সো নো লগ টার্ম উইথ এনি, কোনো টার্মের সাথে যদি কোনো লগ টার্ম না থাকে, হ্যাঁ, and terms being added or subtracted, টার্মগুলো অ্যাড করা হবে or সাবট্রাক্ট করা হবে, এই ধরনের সিচুয়েশন যদি হয়, ইন দ্যাট কেস কী হবে? আমরা কি ইউজ করব? মেথডটা কী হবে? আমাদের মেথডটা কী হবে? মেথড হচ্ছিল সাবস্টিটিউশন। মেথড হচ্ছিল সাবস্টিটিউশন। আমরা সাবস্টিটিউশন মেথডটা ইউজ করব। ওকে, সো লেটস সি, আমরা যদি একটা কোশ্চেন দেখি, টু টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 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 দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1। সেটাকে সলভ করতে গেলে কী হয় বাবা? এটাকে সলভ করতে গেলে কী হবে? টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1। সো লেট টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু p minus 1 divided by p is equals to 1। नीचे से p, ऊपर से p स्क्वायर माइनस বুঝতে পারছো? সব করে কি আছে? সবাই বুঝছো? সেখান থেকে আমরা পি এর ভ্যালু কি পাই? একটা 1.618। পি মানে কি ছিল? টু টু দি পাওয়ার এক্স, রাইট?
বুঝছি সবাই? আবার এখানে বলি তাই না? সেখান থেকে কি আমরা লগের কোনো ভ্যালু কি নেগেটিভ হতে পারে? আমরা তো জেনেছি হতে পারে না। তার মানে এখানে কোনো সলিউশন আছে? নো। ক্লিয়ার সবার বাবা? কিছু ভ্যারিয়েশন দেখি হলো সাবস্টিটিউশন। সাম ভ্যারিয়েশন of যেমন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে কী বানানো যাবে? 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, 1 ডিভাইডেড বাই এ, তাই না? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি হয়, লেটস সি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে? আবার কীরকম হতে পারে? 2 টু দি পাওয়ার 3x, 2 টু দি পাওয়ার এক্সের উপর পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে? আবার কীরকম হতে পারে? 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার এক্সের উপরে 2 এ স্কোয়ার, ঠিক আছে? 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার 3, 8। বুঝতে পারছি? এরকম ভ্যারিয়েশন কিন্তু হতে পারে। ক্লিয়ার সবার জন্য? ওকে, সো তাহলে দেখি বাবু আমরা এটাকে কীভাবে সলভ করব। লেটস সি। আসুক না, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার মাইনাস 1, রাইট? আর এখান থেকে কি আসে? 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 4। সো what we can do, let 5 to the power x equals to p. So কি হতে পারে? p divided by 5, p minus 5। পুরো ইকুয়েশনটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লিকেশন করি, what it will be? কি হয় বাবা? p equals to 5p minus 25। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে বাবা? মাইনাস 4p is equals to মাইনাস 25। তাহলে আমরা কি বলতে পারি? 4p equals to 20, p equals to 25 divided by 4। p এর ভ্যালুটা কি আসে? 5 to the power x equals to 25 divided by 4। তাহলে x will be log 5, উপরে থাকবে কি? 25 divided by 4। তো এটাকে আমরা ভেঙে, আমরা P3-তে যদি তোমাকে এক্স্যাক্ট ফর্ম না বলে তাহলে ভেঙে ডেসিমেলে আনসার দিবে। ভালো করে দেখবা যে কোশ্চেনে কি বলছে, ডেসিমেলে বের করতে বলছে নাকি এক্স্যাক্ট ফর্ম বের করতে বলছে। মোস্ট অফ দ্য কেসে এক্স্যাক্ট ফর্মে বের করতে পারবে, ডেসিমেলেই বের করতে পারবে। ঠিক আছে? সো দ্যাটস দ্য আনসার। এটাকে কিন্তু আরও ভাঙা যায়, এই জিনিসটাকে কিন্তু আরও ভাঙা যায়। হ্যাঁ, দেখো 25, এটাকে 2 স্কোয়ার করা যায় না? এরকম করে লগ 5 আছে, 5/2 এর উপরে স্কোয়ার, 2টা সামনে নিয়ে আসে যায়। বুঝতে পারছি নিশাদ?